দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম চীন সফর। কূটনৈতিক ভাষায় এটি স্টেট ভিজিট বা রাষ্ট্রীয় সফর, যা বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য সর্বোচ্চ মর্যাদা হিসেবে গণ্য হয়ে থাকে। তবে ট্রাম্পের এই সফর যতটা না চীনের আতিথেয়তার কারণে হচ্ছে, তার থেকে অনেক বেশি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আগ্রহ জড়িয়ে রয়েছে। গত মার্চে এই সফর নির্ধারিত থাকলেও ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হল, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট বারে বারে বেজিংয়ের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিলেন তিনি যে কোনো সময় চীন সফরে প্রস্তুত। চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে যত দ্রুত সম্ভব মুখোমুখি বৈঠকে বসতে চান। মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছায় সায় দিয়ে সোমবার সকালে বেজিংয়ে চীনের বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। সফরসূচিতেও স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আমেরিকার আর্জি মেনে সফরসূচিতে দুই প্রেসিডেন্টের দুদিনে মোট 4 বার বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, যা এক প্রকার নজিরবিহীন বলা চলে। বেজিং ট্রাম্পের সফরসূচি ঘোষণার পর হোয়াইট হাউসের উপ প্রেস সচিব আন্না কেলি বলেছেন, এই সফরের অত্যন্ত প্রতীকী তাৎপর্য রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট শুধু প্রতীকী সফরেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। আমেরিকার মানুষ চান প্রেসিডেন্টের এই সফর থেকে অনেক প্রাপ্তি হোক। জানা গিয়েছে, আসন্ন সফরে চীনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে চূড়ান্ত ফয়সলা চাইছে ট্রাম্প। পাশাপাশি তিনি ইরান পরিস্থিতি মোকাবিলায় চীনের সহায়তা চাইবেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, মাস 6 মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে দেশে অন্তর্বর্তী নির্বাচনের মুখোমুখি হতে হবে। তার আগে ট্রাম্প চীনের সঙ্গে শিল্প বিবাদ মিটিয়ে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে চান। একইভাবে তিনি চাইছেন ইরান ইস্যুতে আমেরিকার পাশে দাঁড়াক চীন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এখন ট্রাম্পের অগ্রাধিকার। চীনের মিত্র ইরানকে বাগে আনতে বেজিংয়ের সহায়তা চান তিনি। চীন তলে তলে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে বলে একাধিক রিপোর্ট প্রকাশিত হলেও মার্কিন প্রশাসন এখনো পর্যন্ত এ নিয়ে কোনো কড়া প্রতিক্রিয়া দেয়নি। মনে করা হচ্ছে, ট্রাম্পের বেজিং সফরের সাফল্যের উপর নির্ভর করবে চলতি পরিস্থিতিতে চীন নিয়ে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি। অন্যদিকে চীনও প্রস্তুত হয়ে আছে তাইওয়ান প্রশ্নে আমেরিকাকে সিদ্ধান্ত বদলের চাপ দিতে। তাইওয়ানকে চীন তাদের অংশ বলে মনে করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পৃথক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। বেজিং চায় তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃত দিক আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক।